আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসলে ব্যাপারটা হচ্ছে অনেক সময় অনেক ছোট ছোট আয়োজনগুলো মানুষকে অনেক আনন্দ দিয়ে থাকে। তার মধ্যেই আজকে আমাদের একটি ছোট আয়োজনটা হচ্ছে আমরা প্রতিদিনই আমাদের এই বিলে জাল ফেলে মাছ ধরি। ছোট ছোট মলা মাছ এবং ছোট মাছ, তাজা মাছ, সেগুলো কিভাবে আমরা রান্না করি সেটাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো। এই যে আমাদের জালের বিল থেকে মারা ছোট ছোট এবং বড় সাইজের মলা মাছগুলো কাটা হচ্ছে, এইগুলো আজকে রান্না হবে। এই যে আমাদের মাটির চুলা, এটা দিয়েই আজকে রান্না হবে। চুলাটা যে বের করে নিয়ে আসলাম, এটাতে আমরা ছাদে এটা দিয়ে আমরা রান্না করে থাকি। এই যে আমাদের গাছের মাছ আর লাল পুঁই শাকগুলো কিছু পাতা উঠিয়ে নিচ্ছি। এই পাতাগুলো ছোট মাছের মধ্যে দিলে খুব টেস্টি হয়ে থাকে। দেখেন আমাদের মাচা কত সুন্দর পুঁইশাকগুলো হয়েছে, সব ন্যাচারাল। এই যে পুঁইশাকগুলো উঠায় নিয়ে আসলাম, কিছু কাঁঠালের বিচি দিব এগুলোর সাথে, বিচিটা ছেলে নিচ্ছি। সবই আমাদের এই যে গাছের বেগুন, এটাও দিয়ে দিব ছোট করে কেটে। এই যে আমাদের সবজিগুলো রেডি হচ্ছে মাছের জন্য। এখানে আছে কি পুঁই শাক, বেগুন, আবার আমরা কাঁচামরিচ উঠাবো এখন। পুঁই শাক, বেগুন, কাঁচামরিচ সব আমাদের গাছের। এই গাছে অসংখ্য পরিমাণ মরিচ ধরেছে, গাছে কালো মরিচ। এগুলো অনেক ঝাল হয়ে থাকে, অল্প তরকারির মধ্যে দিলেই হয়ে যায়। একটা গাছে মালটা নিয়ে নিলাম টক দেওয়ার জন্য। ছোট মাছে একটু লেবু রস বা একটু মালটা রস দিলে অনেক ভালো হয়ে থাকে এবং টেস্টি হয়ে থাকে। এখন আমাদের চুলো ধরাতে কিছু খড়ি লাগবে, সেগুলো আমরা রেডি করতেছি। এই যে খড়িটা নিয়ে আসলাম চুলার কাছে, আরো কিছু খড়ি নিয়ে আসতে হবে, এটা পরে নিয়ে আসবো। আস্তে আস্তে সব রেডি হচ্ছে আমাদের। এই যে মাছটা কাটা শেষ, ধুলাই করা শেষ, এখন এটা রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। বিলের মলা মাছ দেখতেই পারতেছেন কত বড় সাইজের মলা মাছগুলো। এগুলো দেখতে আসলে অনেক সুন্দর হয়ে থাকে এবং খেতেও সেই টেস্টি হয়ে থাকে। এই যে মাছটাকে এখন মশলা দিয়ে প্রসেসিং করা হচ্ছে রান্না করার জন্য। মাটির চুলায় রান্না হবে। মাটির চুলায় রান্না তো এমনিতে অনেক সুস্বাদু হয়ে থাকে। গ্যাসের চুলার চেয়ে মাটিতে রান্নাটা অনেক টেস্টি হয়ে থাকে। এই মাছটাকে মশলা দিয়ে মেশানো হচ্ছে। আসলে কথা কি, বিলের মাছ, নদীর মাছ, এগুলো অনেক তাজা হয়ে থাকে, যার কারণে অনেক সুস্বাদু হয়ে থাকে। আর বাজারে মাছগুলো হচ্ছে, এই মাছগুলো জেলেরা নিয়ে যায় বাজারে, বরফ দিয়ে রাখে এবং অনেক সময় দেখা যায় মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই মাছগুলোই বাজারে বিক্রি করে থাকে। আর এটা হচ্ছে আমাদের জাল দিয়ে ধরা মাছ। কিছুক্ষণ আগেই মাছগুলো পানিতে থেকে তুলে নেওয়া হয়েছে, যার কারণে মাছটা অনেক ফ্রেশ আছে। এখন আমরা চুলোতে আগুন ধরিয়ে নিচ্ছি। এই যে মাটির চুলাতে আগুন ধরিয়ে দিলাম। বিলের মাছ, মাটির চুলা, তারপরে আবার খড়ি, তো বুঝতে পারতেছেন গাছের পুঁই শাক, গাছের বেগুন, গাছের কাঁচামরিচ, সবই হচ্ছে অরিজিনাল ন্যাচারাল আমাদেরই। তাহলে বুঝতে পারছেন মাছের টেস্টিটা কেমন হবে। এই যে আমাদের তরকারিগুলো রান্না করা হয়ে গেছে, অনেক সুন্দর করে দেখেন তরকারিগুলো কাটা হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। এই যে তেলটা দেওয়া হয়ে গেল, এখন রান্না শুরু হয়ে যাবে আমাদের। সবকিছু রেডি।
পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা লবণটা একটু ভেজে নেওয়া হচ্ছে। এখন এই যে মশলা দেওয়া হচ্ছে, মরিচ টরিচ দিয়ে এখন মশলা দেওয়া হচ্ছে। আসলে এ ধরনের রান্না খেতে যেই খুব টেস্টি হয়ে থাকে সেটা বলার অপেক্ষা রাখে না। এই মশলাগুলো মাখিয়ে দেওয়া হইলে এখন তরকারি দেওয়া হবে আস্তে আস্তে। এই যে আলু টালু দেওয়া হচ্ছে, আলুটাকে আগে একটু কষিয়ে নেওয়া হলো। তারপরে যে এখন সব কিছু দেওয়া হবে, বেগুনটা দেওয়া হলো। এখন একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে পুঁই শাকটা দেওয়া হলো। লাল পুঁই শাকগুলো খেতে আসলে অনেক টেস্টি হয়ে থাকে এবং পুঁই শাকের যে একটা সেন্ট আসে তরকারি থেকে, সেটা অনেক সুস্বাদু হয়ে থাকে, যার কারণে এই পুঁই শাকটা দেওয়া হয়েছে। একটু পানি দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে এখানে একটু কষানো হবে। পুঁই শাকের সেন্টটা বের হয়ে আসছে, অসাধারণ একটি সেন্ট পুঁই শাকের, যা আসলে বলে বোঝানো যাবে না তরকারি যে কি পরিমাণে একটা সেন্ট আসছে এখনই। এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে এবং নাড়াচাড়া দিয়ে একটু কষানোর জন্য নাড়াচাড়া দেওয়া হচ্ছে যাতে পুড়ে না যায়। এই যে আমাদের সুন্দর মাছগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এখন মাছটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে, কারণ ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, যার কারণে অল্পতেই। এই যে আমাদের গাছের ধনিয়া পাতা উঠানো নিয়ে আসলো। এখন মাছটা ঢেকে দেওয়া হচ্ছে রান্নার জন্য। এই ফাঁকে আমি কবুতরকে একটু খাবার দিয়ে আসলাম। এই যে দেখেন মাছটা মোটামুটি হয়ে গেছে আমাদের তরকারিটা, মানে একটা সুস্বাদু ঘ্রাণ চলে আসছে, আর ঘ্রাণ শুনেই বোঝা যাচ্ছে যে তরকারিটা হয়ে গেছে। কি কালার হয়েছে তরকারিটা দেখেন, খেতে অবশ্যই অনেক টেস্টি হবে। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দেওয়া হচ্ছে। ধনিয়া পাতা দিলে আসলে তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। ধনিয়া পাতার মজাই আসলে আলাদা। এখন হালকা একটু ঢেকে দেওয়া হবে। এই যে তরকারিটা আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ। তো এখন খাওয়ার পালা। এই যে দেখেন কি সুন্দর একটা তরকারি হয়ে গেল। সকালবেলা গরম ভাত আর তাজা মাছের তরকারি, ভোলার মতো না। না খেলে আসলে বোঝানো যাবে না কি স্বাদ। সেই স্বাদ, সেই স্বাদ।